মধ্যে রূপারামান সরকারবাদী মধুরামান সরকারবাদী রসাকালী রয়বাদী সাহেলিয়া রয়বাদী মোসরামিয়া হাজিবাদী জলাবাদী মোসরা চন্দ্রবাদী হাসান মিয়া মারুবাদী রেজাল মিয়া মোসরা রেজাল আল্লাহ গোলাপাড়া আলম আলমী গোলাপাড়া নাসির আহমেদ গোলাপাড়া সোরাব আলী গোলাপাড়া চন্দ্রঘাট আলেবাই চৌধুরী আসলাম মিয়া সবাই ভালো আছেন তো এই সবাই ভালো আছেন জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চা আমাদের আমাদের প্রধানমন্ত্রীকে এই সুরক্ষা বাস্তবে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী মুশরিয়া গ্রামের আজকের এই ঈদগাহ মাঠ, এই মাঠে উপস্থিত সকল মুসল্লি ভাই বন্ধুগণ, মুরব্বিয়ান, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, সকলের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকের এই পবিত্র দিনে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সকলে মনের যে কুপ্রবৃত্তি আছে, মনের যে একটি খারাপ ইচ্ছা বাসনা আছে, তাকে কুরবানি দিয়ে আজকের এই দিনে সকলে আমরা সচেষ্ট হব যাতে আমাদের মনে সেই কুপ্রবৃত্তি দমন হয় এবং আজকের এই কোরবানির সাথে সাথে আমরা সকলে মহান রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেয় তার বান্দা হিসেবে এবং আমাদের কুরবানি যাতে কবুল করে নেয়। আজকে এই জায়গায় আমি দাঁড়িয়েছি আসলে ঈদ শুভেচ্ছা বিনিময় করার জন্য। আপনারা জানেন কিছুদিন পূর্বে 29শে মে আমাদের উপজেলা পরিষদ নির্বাচন গিয়েছে। সেই নির্বাচনে আপনারা এলাকাবাসী, আপনারা সকলে পরিশ্রম করে আপনাদের সেই কাঙ্ক্ষিত যে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সেই পদটি আপনারা নির্বাচিত করেছেন। এজন্য আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে। আপনাদের সকলের শুভ কামনা করে সকলের জন্য মহান রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করুন, আমাদেরকে ঈমান এবং আমলের সাথে পথ চলে ঈমানের সাথে মৃত্যু দান করুন। এই কথা বলে আবার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।